আপনাকে আবেদন, চন্দ্র করেতে দ্বিখণ্ডন, দেখে আপনারে তরে জনি, চাঁদে হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লানে হয়ে যায়। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোলা তোমায় না মানিলে তোমার কি আসে যায়, দোনো জাহানে তোমারে নূরি চরণে ঝুঁকায়। সেই ঘটনা আপনারা জানেন। আমার নবীর চাচা আবু জাহেল আমার নবীর কাছে এসে বলে, ভাতিজা তুমি যে আল্লাহর নবী সেটা কিভাবে প্রমাণ করতে পারবে? বলে, এই চাঁদ দেখা যাচ্ছে, আকাশের মধ্যে বড় চাঁদ দেখা যাচ্ছে, তুমি যদি এই জমিন থেকে যদি ইশারা করে আঙ্গুলের মাধ্যমে যদি আসমানের সেই চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত দুই ভাগ যদি করতে পারো, তাহলে আমি এখন তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চাঁদকে যদি টুকরা যদি করতে পারো, আমি মুসলমান হয়ে যাব। তো আমার নবী তো আবু জাহেলকে চিনেন, বলে, চাচা আগে আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবো, ঠিক আছে, আগে আমার সাথে একটা ওয়াদা করতে হবে। আমি যদি আপনি যেটা বলেছেন সেটা যদি করতে পারি, তাহলে আপনি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আমাকে আগে শর্ত দিতে হবে। আবু জাহাল বলে, না তুমি আগে করে দেখাও, আমি অবশ্যই না মানবো। বলে, না চাচা আপনার বিশ্বাস নাই, আপনি আগে আমার সাথে ওয়াদা করুন। তখন ঠিক আছে, বলে আমি ঈমান আনবো, ঠিক আছে আগে দেখাও। আচ্ছা ঠিক আছে। আমার নবী এমন ভাবে এই শাহাদাত আঙ্গুলি শুরু চন্দ্রের দিকে ইশারা করতে না করতে দেরি, ইমামে আলা হযরত হেদায়েতকে বকশিশের মধ্যে আমার নবীর সেই শান তুলে ধরেছেন। ও দুনিয়াবাসী শুনো, इशारे से साथ चीर दिया, छुपे हुए भोर को फेर दिया, ये वो दिन को असरे किया, ये ताबो तवा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मकाम तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सला दुनिया আমার আলা হযরত ইমাম ইশে মোহাম্মদ বলেন, ও দুনিয়াবাসী শুনো, নবীর শান মান কিভাবে আমি বর্ণনা করব। আমার নবীকে আমার আল্লাহ এমন শান মানের অধিকারী বানিয়েছেন, আমার নবীকে এমন শান মানের অধিকারী আল্লাহ বানিয়েছেন। এই আবু জাহেল যখন আমার নবীকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি এই আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও, তখন আমার নবী এইভাবে শাহাদাত আঙ্গুলি ইশারা করতে না করতে দেরি ইশারায় সে চাঁদ ছিঁড়ে গিয়া সাথে সাথে আমার নবীর এই তর্জনী আঙ্গুলি মোবারক উঠার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগে পড়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর শান মান আমরা যদি বর্ণনা না করি, নবীর শান যদি আমরা না গাই, আমার আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর শান মানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছেন? অন্য আয়াতে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হে আমার দুনিয়ার বান্দারা শোনো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা সহ আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ সালাম করতে থাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ার জমিনের বান্দা তো আমরা দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে,
তখন আল্লাহর জিকির করার বন্দাও দুনিয়াতে থাকবে না। অর্থাৎ সবাই যখন মারা যাবে তখন আল্লাহর জিকির করার জন্য কোনো বান্দাও থাকবে না, ইবাদত করার জন্য আল্লাহকে ডাকার জন্য কোনো বান্দা থাকবে না, একমাত্র শুধু আল্লাহ থাকবে। তো আল্লাহ তো ধ্বংস হবেন না, আল্লাহ তো কিয়ামতের পরেও থাকবেন, কিয়ামতের আগেও থাকবেন, আল্লাহর কোনো শেষ নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ যতদিন থাকবেন আল্লাহ থাকবেন, আল্লাহর নবীর জিকিরও ততদিন থাকবে, আল্লাহর নবীর জিকিরও এই দুনিয়া এবং আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে চলতে থাকবে। বরকত সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর, শুধু আমার নবীর শান নয়, যারা আমার নবীর পথে মধ্যে চলেছে, যারা আমার নবীর পথে যারা আমার নবীর পথ মত যারা অনুসরণ করেছে, তারাও এইভাবে দুনিয়ার মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন দুনিয়াবাসীরা। কারণ আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে পুরো দুনিয়াবাসীর অন্তরের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের প্রেমে যারা দিওয়ানা হয়ে যাবে, আল্লাহ এবং রাসূলের প্রেমে যারা জীবনকে উৎসর্গ করে দিবে, দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে তাদের জন্য আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিবেন। দুনিয়াবাসীরা সেই সমস্ত আউলিয়া কিরাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদের উরুস করবে, তাদের আলোচনা করবে, তাদের মাজারের মধ্যে জিয়ারত করতে আসবে, তাদের আলোচনা করবে, তাদের কথা বলবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সম্মান এই দুনিয়ার জমিনের মধ্যে চলমান থাকবে। বরকত সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর ওলি হযরত আমিনুর রহমান শাহ, তিনি একজন মহান আল্লাহর বড় আল্লাহর ওলি ছিলেন। ইনার সম্মান সম্পর্কে আপনারা আমার থেকে বেশি জানেন। যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি সবার কাছে অনুরোধ করব অত্র মাহফিলে চলে এসে আল্লাহর ওলির সম্মান শুনে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে একটা আমল যদি আমাদের জীবনে করতে পারি, তাহলে এই ওরস করা আমাদের জন্য সফল এবং সার্থক হবে। সকলের নিকট আমরা আবেদন করে এইটুকু আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।